যেদিন বিশ্ব মানব সভায় দাঁড়ালে হে বীর বিবেকানন্দ, ঘোষিলে নবীন যুগের বার্তা, উঠিল জগতে উদার ছন্দ। ত্যাগের গৈরিক প্রভায় সেদিন ফুটিল কি এক মহান দৃশ্য, মন্ত্রমুগ্ধ চরণে তোমার ঢালিছে অর্ঘ্য নিখিল বিশ্ব। আজ এক বিশেষ পবিত্র দিনে আমরা শারদায় নারী জাগরণের সকল দিদি ও বোনেরা সমবেত হয়ে নরহিতার্থ অবতীর্ণ সেই আচার্য প্রবর পরম পবিত্র জগৎ পালক আনন্দময় যোগী শ্রেষ্ঠ সন্ন্যাসী রাজ সচ্চিদানন্দ স্বরূপ স্বামী বিবেকানন্দের 164তম শুভ আবির্ভাব তিথি উদযাপন করে স্বামীজি মহারাজের শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। এখন বিবেকানন্দ পঞ্চকম নিবেদনের মাধ্যমে মহারাজের শ্রীচরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন শ্রদ্ধেয়া ভাস্বতী ভট্টাচার্য দিদি। শ্রী বিবেকানন্দ পঞ্চকম। অনেক দেশেষু বিবিচনিতং, অনেক দেশেষু বিবিচনিতং, তস্মিন সমাধাতুং ইহাস্মলীলয়া। বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তং, বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তং, যোসো বিবেকি তমহং নমামি। যোসো বিবেকি তমহং নমামি। বিবেকানন্দ নিমগ্ন মূর্তি, বিবেকানন্দ নিমগ্ন চিত্তং, বিবেকদানৈক বিনোদশীলম, বিবেক ভাষা কমনীয়কান্তি, বিবেক ভাষা কমনীয়কান্তি, বিবেকিনং তং সততং নমামি। বিবেকিনং তং সততং নমামি। ঋতং চ বিজ্ঞানম অধিষ্ঠায় চ নিরন্তরং চাদি মুখস্থহীনম, সুখং স্বরূপং প্রকরতি যস্য, সুখং স্বরূপং প্রকরতি যস্য, আনন্দমূর্তিং তমহং নমামি। আনন্দমূর্তিং তমহং নমামি। সূর্য যখন তমো নিহন্তি, বিষ্ণুর যথা দুষ্ট জনাচ্ছন্ন
तथैव च सा क्षीरोनेत्रलोभम् रूपं त्रितापं विमुखीकरोति रूपं त्रितापं विमुखीकरोति तं देशिकेन्द्रं परमं पवित्रं तं देशिकेन्द्रं परमं पवित्रं विशेषपालं मधुरां जतीन्द्रम् हितायुर्नीलं नरमूर्तिमन्तं हितायुर्नीलं नरमूर्तिमन्तं विवेकानन्दम् अहं नमामि विवेकानन्दम् अहं नमामि ॐ नमस्ते यतिराजाय विवेकानन्दे सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने খুব সুন্দর, দিদিকে জানাই ধন্যবাদ সহ সশ্রদ্ধ প্রণাম। যাহার কৃপা কটাক্ষে ভোগ ও মোক্ষ উভয়ই সম্ভব, যিনি পাপ রাশি দলনে সমর্থ শশীকলাধারী শিব স্বরূপ, সেই ইন্দু আরাধ্য গুরুরূপী বিবেকানন্দকে জানাই সশ্রদ্ধ প্রণাম। এখন স্বামীজির জীবনীর উপর আলোকপাত করবেন আমাদের শ্রদ্ধেয়া অরুন্ধতী দিদি। জয় মা। দিব্যত্রয়ী চরণকমলে আমার আভূমি লুণ্ঠিত প্রণতি জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন। অচিন্ত্য নিরুপম অনন্ত গুণাভিধানং গম্ভীর ধীরমতিলম্বিত মাতৃভক্তং মিত্রপকৃতি করুণাপরহ দুঃখহন্ত্রী বিবেক সাগরম অনন্তম অহং নমামি। অর্থ, নিরুপম অনন্ত গুণাবলীযুক্ত গম্ভীর ও ধীরমতি স্বামীজির বর্ণনা করা হয়েছে। তার মাতৃভক্তি, করুণা এবং দুঃখহরণের ক্ষমতার প্রতিও ভক্তরা গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। আজ 10ই জানুয়ারি ভারতাত্মার পূর্ণ প্রতীক, যৌবনের অগ্রদূত, মহান মনীষী, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 164তম জন্মতিথি উৎসব। প্রণাম জানাই চিরতারণ্যের প্রতিমূর্তি স্বামীজির প্রতিকৃতির পাদপদ্মে। অভিনন্দন জানাই উপস্থিত সকল ভক্তবৃন্দকে। আজ আমি পূজনীয়া প্রব্রাজিকা শিবলোকপ্রাণা মাতাজি, পূজনীয়া প্রব্রাজিকা নির্ভীকপ্রাণা মাতাজির কলমের আলোকে শ্রদ্ধেয় স্বামীজির প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। স্বামীজির সাধনায় স্বার্থপরতা নেই, রয়েছে পূর্ণ মাত্রায় সেবাদর্শ, যার শিক্ষা ঠাকুরের থেকেই তিনি পেয়েছিলেন। জীবকে দয়া নয়, শিবগানে জীব সেবা, এই আদর্শ হিমালয় থেকে নেমে আসা ভগীরথীর মতো প্রবাহিত হলো। বহু তাপিত মানুষকে জাগিয়ে তুলল এক নতুন সেবাদর্শে। সেই মানুষকে জাগানোর পুজো এবং বেদান্তের ব্রহ্মবাদী যে একালের মানবতাবাদ, সেই কথাই আজ বলার চেষ্টা করছি। ভারত স্বামীজির স্বপ্নের ভারত। ভা অর্থ জ্যোতি, রত অর্থ মগ্ন। জ্যোতিতে মগ্ন যে দেশ, সেই দেশের জ্যোতির্ময় বাণীবাহক স্বামী বিবেকানন্দ উদাত্ত কণ্ঠে শোনালেন আত্মার অমৃতময় বাণী।
তার বাণীতে বহ্নি, চাহনিতে বিদ্যুৎ, আর সারা শরীরে চোখ ঝলসানো জ্যোতির ছটা। পৃথিবীর সমস্ত মানুষকে বেদান্ত তত্ত্ব জ্ঞানের অধিকার দিতেই তিনি এসেছিলেন। এ যেন সম্পূর্ণ নতুন এক মহান আবেদন। উপনিষদ বলছে, শৃণ্বন্তু বিশ্বে আমৃতস্য পুত্রাহা। যে কালে এই মন্ত্র উচ্চারিত হয়েছিল সেকালে বিশ্বের সকলেই অমৃতের পুত্র বলে গণ্য হতেন না। বিবেকানন্দ দেশে বিদেশে সকলকে ডেকে বেদান্তের কথা বললেন। তোমরা সকলে অমৃতের পুত্র, তোমাদের মধ্যেই, সকলের মধ্যেই ব্রহ্মের অধিষ্ঠান। কেবল অরণ্যবাসী যোগী পুরুষই বেদান্ত তত্ত্ব বুঝবে, সাধারণ গৃহী মানুষ বুঝবে না, একথা তিনি কখনো বলেননি। তাই বিবেকানন্দের বাণী ঈশ্বর প্রেরিত সনাতন বেদান্তের বাণী, একালের শ্রুতি, সার্বজনীন মানবতার বাণী, অভেদের বাণী, সমন্বয়ের বাণী, সমতার বাণী। আধ্যাত্মিক তত্ত্বের এই শ্রেষ্ঠ আধুনিক প্রবক্তা বুঝিয়ে দিলেন বেদান্তের ব্রহ্মবাদী, একালের মানবতাবাদ। পাশ্চাত্যের জড়বাদী সভ্যতার পাদপিছে দাঁড়িয়ে বৈজ্ঞানিকদের তাবর যুক্তি এক ফুৎকারে উড়িয়ে দিয়ে দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন, মানুষ পাপী নয়, মানুষই দেবতা। বললেন, তোমরা ৩৩ কোটি দেবতাকে বিশ্বাস করেও নাস্তিক থাকবে যদি নিজেকে বিশ্বাস না করো। ধরা ছোঁয়া যায় এমন নিরেট আত্মোন্নতির হদিশ তিনিই দিলেন প্রথম। বাঁচার জন্য কেবল নয়, নিজের উন্নতির জন্য নিজেকেই লড়াই করতে হবে, নিজের অভাব নিজেকেই পূরণ করতে হবে। শেখালেন প্রার্থনা করতে, মা আমায় মানুষ করো। অন্যকে মানুষ করা নয়, নিজেকেই মানুষ করার মন্ত্র, যে ডাকে আপামর প্রতিটি মানুষ সাড়া দিতে পারে। বিবেকানন্দের এই মানুষ গড়ার কলের 4টি খুঁটি, যা আধ্যাত্মিকও নয়, আধিদৈবিকও নয়। প্রথম খুঁটি, লাগা কুস্তি জোরসে। শরীর তৈরি করা চাই, হাত পা কোমর কবজি জোর চাই, তবেই তো মানুষ কাজ করতে পারবে, খাতির পাবে কর্মক্ষেত্রে, মানুষের মতন জীবনকে প্রতিটি পদক্ষেপে উপভোগ করবে। বললেন, তোরা মানুষ হ। আমি এমন মানুষ চাই যাদের মাংসপেশি লোহা দিয়ে তৈরি, স্নায়ুগুলি ইস্পাত দিয়ে তৈরি, আর এই দেহের মধ্যে এমন মন থাকবে যা বজ্রের উপাদানে গঠিত। দ্বিতীয় খুঁটি, খা দুবেলা পেট ভরে। আধ পেটা খেলে কাজের লবডঙ্কা। মিনমিনে গলায় কেউ শুনবে না, তাই পেট পুরো ভরাবার জন্য লেগে যা ব্যবসায়, কুটির শিল্পে, কলকারখানায়, কর দেশের ধনবৃদ্ধি। ভরা পেটের তেজে পাহাড় ডিঙানো, সাগর পেরোনোও সম্ভব। তৃতীয় খুঁটি, লোকসেবা। খেলাধুলো, শরীরের কসরত করে শরীর বাগিয়েছিস, এখন লেগে যা দেশের স্বার্থোন্নতির কাজে। অকাল মৃত্যু নিবারণের চেষ্টা কর, খোল হাসপাতাল, ডিসপেন্সারি, কর জঞ্জাল পরিষ্কার, পঙ্কোদ্ধার, খাল বিলের সংস্কার, মুচিমাথুরের উন্নতির কাজে নেমে পড়। এর সঙ্গে যোগ কর জলদান ও অন্নদান। সমীক্ষা চলুক পাড়ায় পাড়ায়, কার বাড়ি হাড়ি চড়েনি খোঁজ নে, খোল অন্নসত্র। অনাথ আশ্রম চলুক, পল্লী সেবা, পল্লী গবেষণা, জেলায় জেলায় আর্থিক অনুসন্ধান, শুরু হয়ে যাক বামুন সেবা, চামর সেবা। লোকসভার আরেক অঙ্গ বিদ্যাদান। লেখাপড়া তো শিখেছিস ভালোই, কিন্তু পাড়ার লোকগুলোকে নিরক্ষর থাকবে? যা লেগে পাঠশালা খুলতে দে সময়, প্রতিদিন ঘণ্টাখানেক করে মুচির ছেলে মেয়েকে, চাষির অস্পৃশ্য ছেলে মেয়েকে, মায়ের নিরক্ষর বামুন কায়েতের বৈদ্যের ছেলে মেয়েকে কিছু কিছু লেখাপড়া শেখাবার জন্য। এ যে ঈশ্বরকে সেবার সেরা পথ, দুস্থকে সেবা, ক্ষুধার্তকে অন্ন দেওয়া, দুঃখীকে সান্ত্বনা দেওয়া, পতিতকে তুলে ধরা, যে পীড়িত, যার শুশ্রূষা দরকার, তার পাশে গিয়ে দাঁড়ানো। স্বামীজির প্রেমময় হৃদয়ের উদ্বেলিত তরঙ্গে তরঙ্গে ঈশ্বর ও মানুষের পার্থক্যবোধ লুপ্ত হয়ে গিয়েছিল। তাই তিনি বলতে পেরেছিলেন, পালোয়ান হলে, ভাত কাপড়ে কারো গলগ্রহ হয়ে না থাকলে, আর কুস্তির আখড়া খুললে, অন্নসত্র, হাসপাতাল, পাঠশালা ইত্যাদি তৈরি করলে, মানুষকে ঈশ্বর জ্ঞানে সেবা করলে মানুষ হওয়া সম্ভব, বাপকা বেটা হওয়া সম্ভব, নরদেবতা হওয়া সম্ভব। চতুর্থ খুঁটি, দেখা কলা দুনিয়াকে। বিবেকানন্দ যে কোনো শ্রেণীর, যে কোনো পর্যায়ের মানুষকে শিখিয়েছেন দুনিয়াকে গুঁড়ো করে ফেলা তোরই মর্জির অধীন।
সংসারের সব কিছুই তোর কর্তৃত্বের ভিতরে, বাধা আসুক সবই তোর ব্যক্তিত্বের কাছে লোপাট হয়ে যাবে। বাধা বিপত্তিগুলোকে নিজের কাজে লাগানো বা তাদের পিষে ফেলে তাদের উপর বিজয় ঝান্ডা ওড়ানোই তোর কাজ। দিন রাত তার মধ্যে জ্বলছিল দাউ দাউ করে জ্বালাময়ী ঐশী শক্তি। তিনি ছিলেন আত্মসত্ত্বে ভরপুর, বলতেন, বল, আমি সব করতে পারি। নেই নেই বললে সাপের বিষ নেই হয়ে যায়। খবরদার, নো নেই নেই, বল হাঁ হাঁ। মহাহংকারের সাথে কাজ আরম্ভ করে দে। ভয় কি? কার সাধ্য বাধা দেয়? ভয়? কার ভয়? কাদের ভয়? এইভাবে স্বামীজি মানুষের তাজা প্রাণকে উজ্জীবিত করতেন। নিজে কর্মে অগ্রসর হয়ে স্বামীজি উদ্ঘাটন করেছিলেন জীবন মৃত্যুর রহস্য। অবিনাশী আত্মার আবার মরণ বাচন কি? মানুষ তো আত্মা। আশীর্বাদ করেছিলেন নচিকেতার মতন যমলোকে যা, আত্মতত্ত্ব জানবার জন্য, আত্মোদ্ধারের জন্য, এই জন্ম মরণ প্রহেলিকার যথার্থ মীমাংসার জন্য। যমের মুখে গেলেও যদি সত্যলাভ হয়, তাহলে নির্ভীক হৃদয় যমের মুখে যেতে হবে। ভয়ই তো মৃত্যু, ভয়ের পরপারে যেতে হবে। আজ থেকে ভয় শূন্য হ। যা চলে নিজের মুখ্য পরার্থে দেহ দিতে। কি হবে? কতগুলো হাড় মাংসের বোঝা বয়ে। দধিচি মুনির মতো পরার্থে হাড় মাস দান কর। বহুজন হিতায় বহুজন সুখায় যারা বাঁচে তারাই পারে ত্যাগ স্বীকার করতে। তিনি এসেছিলেন অসার প্রাণে চেতনা আনতে, উৎসাহবন্যী জ্বালাতে, যে আগুনে জ্বলে উঠবে ক্লীবতা, অলসতা, ভোগাকাঙ্ক্ষা, যশস্পৃহা। আমরা যেন স্মরণে মননে প্রতি মুহূর্তে তা চেতনায় রাখতে পারি। মনে রাখতে হবে, আমরা জন্ম থেকে মায়ের জন্য বলি প্রদত্ত সেই চেতনা। মৃত্যু ভয় যেখানে তুচ্ছ। বর্তমান সমাজ দেখি সুখই তাদের কাম্য, সংযমে তাদের আস্থা নেই, কারণ তা কষ্টসাধ্য। ত্যাগ, সংযম ইত্যাদির অভাবে পারিবারিক ও সামাজিক জীবন বিধ্বস্ত হতে চলেছে। সভ্যতা আজ প্রায় বিপন্ন, মানুষ বিভ্রান্ত ও বিপথগামী। স্বামীজির স্বপ্নের ভারতের মানুষ আজ সমস্ত নিয়ম শৃঙ্খলা ও বিধিনিষেধকে পদদলিত করে চলতে চায় এক সর্বনাশ পথের দিকে। স্বামীজি এসেছিলেন অসার প্রাণে চেতনা জাগাতে বা চেতনা আনতে, উৎসাহবন্যী জ্বালাতে, যে আগুনে দাউ দাউ করে জ্বলে উঠবে ক্লীবতা, অলসতা, ভোগাকাঙ্ক্ষা, যশস্পৃহা। একদিকে তার বজ্র নির্ঘোষ আদেশ, পরক্ষণে তার করুণা নির্ঝরণ হৃদয় থেকে উচ্চারিত হয়েছে, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝছো যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুর মতো হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্ধাসনে কাটাচ্ছে? তোমরা কি মনে প্রাণে বুঝছো অজ্ঞতার কালো মেঘে ভারতবর্ষকে আচ্ছন্ন করে ফেলেছে? এইসব ভাবনা স্বামীজিকে অস্থির করে তুলত, রাতের ঘুম কেড়ে নিত। কিন্তু আমরা তা কি মনে রেখেছি বা রাখছি? সে করুণার্তির কথা, প্রেমের জয়ের কথা, ত্যাগের জয়ের কথা, চৈতন্যে জয়ের কথা না পারিনি। সেই আর্তবোধের বোধে উদ্বুদ্ধ হতে পারিনি আমরা। বিবেকানন্দ জাগ্রত অনুভূতি, তার প্রাণের ব্যথা ছিল দুস্থ, দুর্গত, দরিদ্র, পিষ্ট, বঞ্চিত, ন্যায্য অধিকারের বাইরে অচ্ছুতদের জন্য। মানুষরূপী এই নারায়ণদের সাহায্যের জন্য দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে লাঞ্ছিত হয়েছেন। আঘাত, অনাহারে, কুৎসা, লাঞ্ছনা পৃথিবীর অন্য প্রান্তেও তিনি পেয়েছেন। দৈবের সহায়তা যখন পেয়েছেন, তখন পিছন ফিরে দেখেছেন নিজেরই রক্তাক্ত পদচিহ্ন। আমরা তখনও অবোধ ছিলাম। মানুষই স্বামীজির কাছে ভগবান, মানুষের মধ্যেই তার শ্রেষ্ঠ প্রকাশ। স্বামীজির সবাক সচল ঈশ্বর বিগ্রহদের জন্য দুঃখ বেদনায় অশ্রু বিসর্জন করতেন এবং তাদের দুঃখ দূর করাই তার জীবনের ব্রত। ভারতের কল্যাণ আমার কল্যাণ, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ। তার এই ব্রত আমাদের সকলের ব্রত হোক, সেই প্রার্থনা করি। বিবেকানন্দের কর্মে ও চিন্তায় যে আধ্যাত্মিকতা, তা আমি সব করতে পারি অহংকারে নিজেকে সঁপে দেওয়া।
যে জীবনে এই অহংকার নেই, সেই জীবনে বিবেকানন্দ প্রবেশ করেননি। সেই জীবন এই অহংকারে, যে জীবন এই অহংকারে চাঙ্গা হয়েছে, সেই জীবনই বিবেকানন্দের লীলাক্ষেত্র। এই ব্যক্তিত্ব নিষ্ঠা, এই পুরস্কার, এই পৌরুষ প্রতিষ্ঠা, এই আত্মগৌরব, এই আত্মচৈতন্য, এই আত্মকর্তৃত্ব, এই অহংকার, এই সবই বেদান্ত, এই সবই বিবেকানন্দ। তাই বীর বিপ্লবী মৃত্যুঞ্জয়ীরাই তার কাছে যেতে সাহস পায়, ভরসা পায়। তিনি মুক্তিযোদ্ধাদের প্রতিষেধক, যাকে পড়ে জেনে তারা প্রেরণা পেত আগুনে ঝাঁপ দেবার জন্য। স্বামী বিবেকানন্দ লৌকিক সন্ন্যাসী। ঈশ্বর দৃষ্টিতে ঈশ্বর উপাসনাই তার জীবন উদ্দেশ্য, কিন্তু বাস্তবে তিনি উদাসীন সন্ন্যাসী নন, তিনি জননায়ক। ইতিমূলক ভাবনা দিয়ে ভারতীয় সমাজের সর্বস্তরে তিনি প্রবেশ করেছেন। এমন কোনো বিষয় নেই যা স্বামীজির বক্তৃতায় বা চিঠিতে বা কথোপকথনে নতুন আঙ্গিকে প্রতিফলিত হয়নি। স্বল্প পরিসরে কর্মজীবনে তিনি আগামী কয়েকশো বছরের চিন্তার খোরাক রেখে গেছেন, তাই শতাব্দী ব্যবধানেও তিনি সমান প্রাসঙ্গিক। জীবন সায়ান্নে প্রশান্ত মহাসাগরের তীরে দাঁড়িয়ে স্বামীজি একদিন বলেছিলেন, জেনে রেখো আমাকে আবার জন্মাতে হবে। দেখো আমি মানুষকে বড় ভালোবেসে ফেলেছি। যেখানে খাঁটি পবিত্রতা ও সম্পূর্ণ নিঃস্বার্থপরতা, সেখানেই বিবেকানন্দ। এমন মানুষ পেলে তার দরজায় আঘাত দিয়ে বিবেকানন্দ বলবেন, আমি এলাম তোমার কাছে। হিতায় নৃণাং নরমূর্তিমনন্তং বিবেক আনন্দম অহং নমামি। মানুষের মঙ্গল করতে তিনি নরমূর্তি ধারণ করেছেন, সে বিবেকানন্দকে আমি প্রণাম জানাই। ধন্যবাদ। খুব সুন্দর, এতক্ষণ আমরা দিদির মুখে স্বামীজির অনুত্থান শুনলাম এবং দিদিকে জানাই অজস্র ধন্যবাদ এবং সশ্রদ্ধ প্রণাম। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা, মধুর ঝংকারে মুগ্ধ জগৎ চকিতে গাহে বন্দনা। এখন মূর্ত মহেশ্বরম স্তোত্রম নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য জানাবে সুগতা চক্রবর্তী। নমস্কার। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিবেকানন্দ বন্দনা স্তোত্রটি চেষ্টা করছি। স্বামীজিকে শ্রদ্ধা ও সম্মান ভক্তিপূর্বক প্রণাম জানিয়ে। মূর্ত মহেশ্বর মোজ্জ্বল ভাস্করমিষ্টমমর নর বন্দম। মূর্ত মহেশ্বর মোজ্জ্বল ভাস্করমিষ্টমমর নর বন্দ্যম। वन्दे वेदतनु मूर्छित गर्हित काञ्चन कामिनी बन्धं। मूर्त महेश्वर मोज्ज्वल भास्कर मिष्टममर नर वन्द्यम्। कोटि भानुकर दीप्त सिंहमहो कटितटकौपिनवन्तं। कोटि भानुकर दीप्त सिंहमहो कटितटकौपिनवन्तं। अभिरभिहोङ्कार नादित दिङ्मुख प्रचण्ड ताण्डव नृत्यं। मूर्त महेश्वर मोज्ज्वल भास्कर मिष्टममर नर वन्द्यं। मूर्त महेश्वर मोज्ज्वल भास्कर मिष्टममर नर
वन्दम् भक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघदल विदलन दक्षम् भक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघदल विदलन दक्षम् बालचन्द्रधर मिन्दुवन्दमिह नौमि गुरु विवेकानन्दम् मूर्त माहेश्वर मोचल भास्कर मिष्टममर नरवन्दम् वन्दे वेदतनुमुज्झित गर्हित काञ्चन कामिनी वन्दम् मूर्त महेश्वर मोचल भास्कर मिष्टममर नर वन्दम्। जयतु स्वामीजी, प्रणाम। ওঠো জাগো বীরগণ, দুর্দান্ত যবনগণ, গৃহে দেখো করিছে প্রবেশ, হও সবে এক প্রাণ, মাতৃভূমি করে ত্রাণ, শত্রু দলে করহ নিঃশেষ। এখন আমরা আমাদের বিশেষ নিবেদন গীতি আলেখ্য নবযুগের প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দ, সংকলনে নন্দিতা পাণ্ডা। পাঠ নিবেদনে আছে কেহা চৌধুরী, রেবা বারিক মান্না দিদি, সুরমা বিশ্বাস, অদিতি ভৌমিক, লীলা গাঙ্গুলি দিদি, আভা মা, অপর্ণা দাস দিদি। গান নিবেদন করেছেন মোনালিসা চক্রবর্তী, প্রতিমা পাল দিদি, সুতপা ব্যানার্জি, ভাস্বতী ভট্টাচার্য দিদি, মৌসুমী মজুমদার এবং রঞ্জিতা সাহা। এখন বিশেষ নিবেদন গীতি আলেখ্য নবযুগের প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দ, সংকলনে নন্দিতা পাণ্ডা। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। দেশ ও মাতৃকার প্রতি নিজেকে উৎসর্গ করার যে মন্ত্র মৃত প্রায় জাতির কর্ণে যিনি শুনিয়েছিলেন, তিনি ভারত আত্মার মূর্ত প্রতীক, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। সন্ন্যাসীর লক্ষ্য ও পথ কি হওয়া উচিত তা প্রথম নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন স্বামীজি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের প্রিয়তম শিষ্য হলেন স্বামী বিবেকানন্দ, ভারতের গৌরব সূর্য, যার জন্য সমগ্র ভারত তথা পৃথিবী আলোড়িত হয়েছিল, আলোকিত হয়েছিল। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। হয়ে আগত কর বর্ষণ তোমা জ্ঞান আর তোমা সাধন। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি সাধন, তুমি পূজন, তুমি ভক্তি কুসুম চন্দন। তুমি সাধন, তুমি পূজন, তুমি ভক্তি কুসুম চন্দন। তুমি বসন, তুমি
ভূষণ তুমি কোটি হৃদয় স্পন্দন, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি সত্যম, তুমি শিবম, তুমি সুন্দর চিরযৌবন। তুমি সত্যম, তুমি শিবম, তুমি সুন্দর চিরযৌবন। তুমি শাসন, তুমি বারণ, তুমি সত্যের অনুসন্ধান, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি জীবন, তুমি স্বপন, তুমি শক্তির অনুরণন। তুমি জীবন, তুমি স্বপন, তুমি শক্তির অনুরণন। তুমি চেতন, তুমি কেতন, তুমি সত্যের সেতু বন্ধন, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। হয়ে আগত করো বর্ষণ তোমা জ্ঞান আর তোমা সাধন, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। 1863 সালের 12 জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বর দেবীর কোল আলো করে অবতীর্ণ হলেন নূতন যুগের পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দ। শৈশবে তার নাম ছিল বীরেশ্বর বা বিলে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও ধার্মিক, আর ছিলেন অত্যন্ত মনোযোগী ছাত্র। ঠাকুর শ্রী রামকৃষ্ণের শিষ্যপদ গ্রহণ করে তিনি হলেন বিবেকানন্দ। আনন্দ আর বিবেক বৈরাগ্যের মূর্ত ভাব বিগ্রহ। নব ভারতের বিবেক জাগাও, সন্ন্যাসী বীর বিবেকানন্দ। নব ভারতের বিবেক জাগাও, সন্ন্যাসী বীর বিবেকানন্দ। নব সঙ্গীতে জাগাইয়া তোলো, নব সঙ্গীতে জাগাইয়া তোলো, মহামিলনের নূতন ছন্দ। সন্ন্যাসী বীর বিবেকানন্দ, নব ভারতের বিবেক জাগাও। হিমালয় থেকে কন্যাকুমারী দীক্ষিত হোক যত নর নারী। হিমালয় থেকে কন্যাকুমারী দীক্ষিত হোক যত নর নারী। তোমারি বিশ্বে প্রেমের মন্ত্রে ভুলে যাক সবে সকল দ্বন্দ্ব। সন্ন্যাসী বীর বিবেকানন্দ, নব ভারতের বিবেক জাগাও। সন্ন্যাসী বীর বিবেকানন্দ,
নব ভারতের বিবেক জাগাও। যত মত তত পথ বাণী দিলেন শ্রী গুরু পরমহংস। শপথে সে ঈশ্বরে মেশে মোরা জীবে সবই তাহারি অংশ। বলেন শ্রী গুরু পরমহংস। যত মত তত পথ বাণী দিলেন শ্রী গুরু পরমহংস। শপথে সে ঈশ্বরে মেশে মোরা জীবে সবই তাহারি অংশ। বলেন শ্রী গুরু পরমহংস। তাহার চক্ষে ভেদ কিছু নাই, ভ্রাতা ও ভগ্নী সমান সবাই। তাহার চক্ষে ভেদ কিছু নাই, ভ্রাতা ও ভগ্নী সমান সবাই। বিশ্ব সভায় এই বাণী দিতে গিয়েছিলে তুমি সত্য সন্ধ। বিশ্ববাসীর বিবেক জাগাও। মহামিলনের নূতন ছন্দ, বিশ্ববাসীর বিবেক জাগাও। মহামিলনের নূতন ছন্দ, সন্ন্যাসী বীর বিবেকানন্দ। নব ভারতের বিবেক জাগাও। সন্ন্যাসী বীর বিবেকানন্দ। নব সঙ্গীতে জাগাইয়া তোলো, নব সঙ্গীতে জাগাইয়া তোলো। মহামিলনের নূতন ছন্দ, সন্ন্যাসী বীর বিবেকানন্দ। নব ভারতের বিবেক জাগাও। সন্ন্যাসী বীর বিবেকানন্দ। নব ভারতের বিবেক জাগাও। সন্ন্যাসী বীর বিবেকানন্দ। শৈশবে নরেন্দ্রনাথ দত্ত অত্যন্ত দুরন্ত ছিলেন। শিবনাম উচ্চারণে তিনি একেবারে শান্ত হয়ে যেতেন। ধ্যানের নেশা, ব্যায়াম, খেলাধুলা এবং সঙ্গীত চর্চার প্রতি বিশেষ আকর্ষণ ছিল। খুব মেধাবী ছিলেন। ছোটবেলা থেকেই তাঁর অসাধারণ মানবপ্রীতিরও পরিচয় পাওয়া যায়। সন্ন্যাস গ্রহণের পর তাঁর নাম হয় স্বামী বিবেকানন্দ। পরিব্রাজক হয়ে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করলেন। শুরু করলেন মানব সেবার কাজ। শৈশবে নরেন্দ্রনাথ দত্ত অত্যন্ত দুরন্ত ছিলেন। শিবনাম উচ্চারণে তিনি একেবারে শান্ত হয়ে যেতেন। ধ্যানের নেশা, ব্যায়াম, খেলাধুলা এবং সঙ্গীত চর্চার প্রতি বিশেষ আকর্ষণ ছিল। খুব মেধাবী ছিলেন। ছোটবেলা থেকেই তাঁর অসাধারণ মানবপ্রীতিরও পরিচয় পাওয়া যায়। সন্ন্যাস গ্রহণের পর তাঁর নাম হয় স্বামী বিবেকানন্দ। পরিব্রাজক হয়ে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করলেন। শুরু করলেন মানব সেবার কাজ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। সিন্ধু নিভানন সুন্দর লোচন, ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্ব মানব চিরবন্দন।
সুন্দর লোচন ইন্দুনিভানন সুন্দর লোচন বিশ্ব মানব চিরবন্দ জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ ছেদন জীব মোহবন্ধ কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ ছেদন জীব মোহবন্ধ ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ দেহি দেহি চরণারবিন্দ জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ ইন্দুনিভানন সুন্দর লোচন ইন্দুনিভানন সুন্দর লোচন বিশ্ব মানব চিরবন্দ জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ। সত্যি যদি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। স্বামী বিবেকানন্দ একজন বীর, দার্শনিক এবং দেশপ্রেমী ব্যক্তি ছিলেন, যিনি ভারতীয় সমাজের উন্নতি এবং স্বাধীনতার জন্য অপার কর্মসাধন করেছিলেন। তার দেশপ্রেম অপরিসীম, উৎসাহী এবং স্বার্থবিহীন। স্বামীজির মতে দেশপ্রেম হলো মানবতার উৎস। তাই সব সময় চেষ্টা করতে হবে দেশের উন্নতির জন্য। যে দেশে আমি জন্ম নিয়েছি সেই দেশের প্রতি আমার নিবিড় ভালোবাসা আছে। আমার দেশপ্রেম আমার জীবনের সবচেয়ে বড় মৌলিক অংশ। স্বামী বিবেকানন্দের ভাবনায় দেশপ্রেম একটি আনন্দের উৎস, সম্মানের বিষয় এবং একটি কর্মযোগ্য দায়িত্ব। জয় জয় স্বামী বিবেকানন্দ, জয় ত্রিভুবনেশ্বর। জয় জয় ত্রিভুবনেশ্বর। তবু জয় গান গাহিব মোরা, তবু জয় গান গাহিব তুমি এ ধরার কেন ভাস্কর। জয় জয় শিব জয় জ্যোতিবার, ওম হর শিব জয় জ্যোতিবার। জয় জয় শিব জয় জ্যোতিবার। বাজিছে শঙ্খ আগে দিকে
দিদিকে দেখে কত হৃদয় নাচিছে নব ছন্দে, কত হৃদয় নাচিছে নব ছন্দে। যৌবন থলিয়া ধায় যেন, যৌবন থলিয়া ধায় যথা তারুণ্য হয় ভাষা। জয় জয় শিব জয় জ্যোতির্ময়, ওম হর শিব জয় জ্যোতির্ময়, জয় জয় শিব জয় জ্যোতির্ময়। প্রেমের পূর্ণ ধারা বহি চলে, প্রেমের পূর্ণ ধারা বহি চলে, মহাত্যাগ মন্ত্রে জাগিয়া, মহাত্যাগ মন্ত্রে জাগিয়া। ক্ষুদ্র সাধু সাধ দলি দলি, ক্ষুদ্র সাধু সাধ দলি ধায় ভুবনন্দের লাগিয়া। মহাত্যাগ মন্ত্রে জাগিয়া, মহাত্যাগ মন্ত্রে জাগিয়া। জয় জয় স্বামী বিবেকানন্দ, জয়তে ভুবনেশ্বর, জয় জয়তে ভুবনেশ্বর। তব জয় গান গাহিব মোরা, তব জয় গান গাহিব তুমি এ ধরার কেন ভাস্কর। জয় জয় শিব জয় জ্যোতির্ময়, ওম হর শিব জয় জ্যোতির্ময়, জয় জয় শিব জয় জ্যোতির্ময়। লাঞ্ছিত মানুষের দৈন্যে, লাঞ্ছিত মানুষের দৈন্যে, তব অশ্রু নয়নে ঝর ঝর, তব অশ্রু নয়নে ঝর ঝর। আত্মশক্তি কর জাগ্রত, আত্মশক্তি কর জাগ্রত, স্পন্দিত হোক চরাচর। জয় জয় শিব জয় জ্যোতির্ময়, ওম হর শিব জয় জ্যোতির্ময়, জয় জয় শিব জয় জ্যোতির্ময়। শ্রীরাম কৃষ্ণ চরণে তব, শ্রীরাম কৃষ্ণ চরণে তব, সব নিবেদিত তনু মন প্রাণ, সব নিবেদিত তনু মন প্রাণ। দেশ বিদেশে তব জয় গাথা, দেশ বিদেশে তব জয় গাথা, ঘোষিল সাম্যের গান। তব চরণে প্রণামী মহাপ্রাণ, তব চরণে প্রণামী মহাপ্রাণ, তব চরণে প্রণামী মহাপ্রাণ। জয় জয় স্বামী বিবেকানন্দ, জয় ত্রিভুবনেশ্বর, জয় জয় ত্রিভুবনেশ্বর। তব জয় গান গাহিব মোরা, তব জয় গান গাহিব তুমি এ ধরার কেন ভাস্কর। জয় জয় শিব জয় জ্যোতির্ময়, ওম হর শিব জয় জ্যোতির্ময়, জয় জয় শিব জয় জ্যোতির্ময়, ওম হর শিব জয় জ্যোতির্ময়, জয় জয় শিব জয় জ্যোতির্ময়। যা পারো নিজে করে যাও, কারোর উপর আশা বা ভরসা কোনোটাই করো না। তাই সন্ন্যাস নেওয়ার পর স্বামীজি সারা ভারতবর্ষ পায়ে হেঁটে পরিভ্রমণ করলেন। ভারতবাসীদের দুঃখ কষ্ট লাঞ্ছনা নিজের চোখে দেখলেন। অবহেলিত লাঞ্ছিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ালেন। ভালোবাসার মধ্য দিয়ে দেশের মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করলেন। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এদেশের দারিদ্র্য মোচনে
ইউরোপের জ্ঞান বিজ্ঞানকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখালেন তিনি নিজেই। এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ, এসো আর তো পতিত চিতে শান্তি বিতরিতে, আর তো পতিত চিতে শান্তি বিতরিতে, ত্রিভুবন তারণ কারণ, এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ। দেশ হিংসা হেরে ঝরিত নয়ন বারে, সাম্য প্রচারিলে দেশে দেশে ঘুরে, দেশ হিংসা হেরে ঝরিত নয়ন বারে, সাম্য প্রচারিলে দেশে দেশে ঘুরে, লাঞ্ছনা সহিলে সাধি শিখাইলে, লাঞ্ছনা সহিলে সাধি শিখাইলে, জীবহিতে জীবন ধারণ, এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ। হ্যারো ঘোরতম স্বার্থ সে নির্মম, ছাইছে ভুবন কালো মেঘ সম, হ্যারো ঘোরতম স্বার্থ সে নির্মম, ছাইছে ভুবন কালো মেঘ সম, শোনিতে রঞ্জিত রোদনে পূরিত, শোনিতে রঞ্জিত রোদনে পূরিত, কলুষিত ধরণী গগন, হ্যারো ঘোরতম স্বার্থ সে নির্মম, ছাইছে ভুবন কালো মেঘ সম, শোনিতে রঞ্জিত রোদনে পূরিত, কলুষিত ধরণী গগন। এসো হৃদয়ে হৃদয়ে অন্তর জামি হয়ে, স্বার্থ বন্ধ কাট প্রেময় দিয়ে, হৃদয়ে হৃদয়ে অন্তর জামি হয়ে, স্বার্থ বন্ধ কাট প্রেময় দিয়ে, খুলিয়ে দাও ঠুলি হেরি নয়ন মেলি, খুলিয়ে দাও ঠুলি হেরি নয়ন মেলি, ঘটে ঘটে সেই নিরঞ্জন, এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ। বিজ্ঞান ভাস্কর এসো হে শঙ্কর, ভৈরব অভিরবে মোহধান্ত হর,
বিজ্ঞান ভাস্কর এসো হে শঙ্কর, ভৈরব অভিরবে মহাধান্ত হর, বিবেক আনন্দ দেহ বিবেকানন্দ, বিবেক আনন্দ দেহ বিবেকানন্দ, নন্দিত কর ত্রিভুবন এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ, এসো আর তো পতিত চিতে শান্তি বিতরিতে, আর তো পতিত চিতে শান্তি বিতরিতে, ত্রিভুবন তারণ কারণ, এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। এমন কিছু নেই যে তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। স্বামীজির জন্মদিন সারা ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। তিনি কেবল জগতে হিন্দু ধর্ম প্রচার করেননি, ভারতবর্ষকে দিয়ে গেছেন একটি নতুন ধর্ম। সেই ধর্মের নাম সেবা ধর্ম। তার বাণী শিবজ্ঞানে জীব সেবা। ভারতের ইতিহাসে সমাজ সেবার এক নতুন অধ্যায় রচনা করেছিলেন তিনি। স্বামী বিবেকানন্দ ছিলেন জাতির গৌরব, সেবা ধর্ম মূর্ত প্রতীক, যুব শক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র। তাই স্বামী বিবেকানন্দ ভারত আত্মার জ্যোতিষময় বিগ্রহ। তিনি হলেন নবযুগের প্রাণ পুরুষ। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। বাঁচব কবু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না। বাঁচব কবু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। তোমার আমার সবারই দেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা থামব না। তোমার আমার সবারই দেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা থামব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না,
স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলব না, আমার মাঝে শক্তি অসীম ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলব না, আমার মাঝে শক্তি অসীম ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না। সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। যুবনায়ক বিবেকানন্দ বর্তমান ভারতের নবভগীরথ। এই ভাগীরথীর কূলে কূলে গড়ে উঠবে বিশ্বের নব নব তীর্থ, সার্বভৌম ও কালাতীত। স্বামীজির চিন্তা দিকে দিকে প্রতিধ্বনিত হবে এবং মানুষের গঠনমূলক আধ্যাত্মিক শিক্ষার চিরন্তন উৎস হয়ে থাকবে। এগুলি থেকে মানুষ লাভ করবে এক দিব্য দৃষ্টি, আর লাভ করবে মানুষে মানুষে জাতিতে জাতিতে একত্ব, সমন্বয় ও সহযোগিতা আনয়ন করবার সংকল্প। স্বামীজির যে বিরাট ভাব ভারতবর্ষকে জাগ্রত করেছিল এবং প্রাচ্য পাশ্চাত্যকে মিলিত করেছিল, সেই ভাবও আমাদেরকে অনুপ্রাণিত করুক। আত্মনো মোক্ষার্থাং জগদ্ধিতায় চ। নিজের মুক্তির জন্য ও জগতের কল্যাণের জন্য এই জীবনপ্রদ নীতির আলোকে আমরাও যেন ওই উদ্দেশ্যে জীবনব্যাপী কাজ করতে পারি, এই আশা নিয়ে আরাধ্য গুরুরূপী যুগাবতার বিবেকানন্দকে প্রণাম জানাই। দাও দাও সবারে অভয়, বল প্রাণীজাত করোনা কো ভয়। ত্রিদিব পাতাল থাক যে যেখান, স্বর্গ নরক ইহা মূত্র ফল। আশা ভয় আমি ত্যাজিনু সকল, এই রূপে কাটো মায়ার বন্ধন। গাও 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 করে প্রাণপণ, ওং তৎসৎ, ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। স্বামীজি মহারাজের শ্রীচরণে জানাই ভুলুণ্ঠিত প্রণাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।